অলরাইট, বলতে না বলতেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $141.57 প্রফিট হয়েছে বিটিসি মার্কেটে ট্রেড করে। তো ফরেক্সে আমরা একটা ট্রেড নিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, সেই ভিডিওর রেজাল্ট অর্থাৎ ট্রেডের রেজাল্টটা আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করতে চেয়েছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ট্রেড থেকে আমাদের $141.57 একটা বিগ অ্যামাউন্টের কিন্তু প্রফিট হয়েছে। তো আমরা যদি ট্রেডের একটু ডিটেলসটা ভালো করে দেখি, আমরা বিটকয়েন মার্কেটে ফরেক্সে 0.50 লটে 78,261.45 যখন ছিল বিটকয়েন, তখন আমরা সেলে এন্ট্রি নেই 0.50 লটে, এবং আমাদের এই ট্রেডটা ক্লোজ হয় 77,978.32 তো যেহেতু আমরা সেলে এন্ট্রি নেই, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেলের এন্ট্রি এবং টেক প্রফিট দেওয়া ছিল, আমাদের টেক প্রফিট দেওয়া ছিল 78,005.92 এবং আমাদের এসএল দেওয়া ছিল 79,508.80 তো যাই হোক, আমরা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট এই মার্কেট থেকে আর্নিং করি বা আর্নিং জেনারেট হয় আমাদের, এবং আমরা ঠিক ট্রেডটা নিয়েছিলাম এই জায়গায়, এবং আমাদের ট্রেডটা ক্লোজ হয় ঠিক এই জায়গায়। আর এই ক্যান্ডেলগুলা কিন্তু 1 আওয়ার্সের অর্থাৎ 1 ঘন্টার করে। তো আমরা যে এই ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটা প্রায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার রানিং ছিল, এবং 3 ঘন্টা পরে কিন্তু আমাদের ট্রেডটা উইন হয়েছে। তো অলরেড ভিউয়ার্স, আজকেও আমরা গোল্ড মার্কেটে ট্রেড করব। তো আমরা একটু গোল্ড মার্কেটটা দেখি। সরি, আমরা গোল্ড মার্কেটে আজকে ট্রেড করতে পারবো না, কারণ গোল্ড মার্কেটে কিন্তু আজকে বন্ধ। আগামীকাল গোল্ড মার্কেট ওপেন হবে, আমরা আগামীকাল গোল্ড মার্কেটে ট্রেড করব। আজকে আমরা মার্কেট অ্যানালাইসিস করব, এছাড়াও বিভিন্ন কিছু টুকিটাকি আমরা টিপস শেয়ার করব। এছাড়াও কিন্তু আমরা বিটকয়েনও ট্রেড করতে পারি, এখনো ঠিক না। তো যাই হোক, এই ভিডিওতেই পরের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হবে, অর্থাৎ আমরা পরবর্তী যে এখন আপনাদের যে বিষয়গুলো শেয়ার করব, সেগুলো কিন্তু যারা ট্রেডার রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না এবং টানাটানি করবেন না। আর ভিউয়ার্স, আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট। আমাদের যে ছোট্ট রিকোয়েস্ট সেটি হলো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং সুন্দর একটি কমেন্ট কিন্তু আপনারা এখান থেকে করে দিবেন। অবশ্যই আমরা আমরা সবার কমেন্টই দেখি, এখানে দেখবেন আমরা প্রত্যেকেরই কমেন্ট দেখি, এবং কে কি কমেন্ট করলো সবগুলোর কিন্তু আমরা অ্যান্সার করে থাকি। আর অবশ্যই লাইক কমেন্ট করার পরে যে শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমাদের ভিডিওটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইমো, টিকটক যেখানে পারবেন, যত বেশি পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা যে একটা বেল আইকন আসবে, এটিতে ক্লিক করে নোটিফিকেশন অলে ক্লিক করে দিবেন। তো আপনারা জেনে থাকবেন, আমরা মূলত ফরেক্স ট্রেডিং নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো যাই হোক, এখন আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। তো আমরা বিটকয়েন মার্কেট যদি একটু অ্যানালাইসিস করি, এখানে আমরা 5 মিনিটের ক্যান্ডেল করে দিলাম, অর্থাৎ 5 মিনিটের ক্যান্ডেল চার্টে যদি আমরা একটু মার্কেটের হিস্ট্রিটাতে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট তেমন কোনো একটা মুভমেন্ট করতেছে না, অর্থাৎ। আর এখানে যদি আমরা প্রিভিয়াস ডেটটা দেখি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন যে এখানে আমাদের টেক প্রফিটটা হিট হয়, হওয়ার পর মার্কেট কিন্তু আবার উপরে যায় এবং বিগ একটা ডাউন আসে। তো যেহেতু মার্কেট অনেকটাই ডাউন আসছে এবং নিচে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, তো এখান থেকে মার্কেট আবার উপরে যাবে, এবং এখানে যেহেতু অনেক বড় একটা মার্কেটের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, তো মার্কেট কিন্তু এটা রিকভার করার চেষ্টা করবে। তো এখান থেকে কিন্তু আমরা ট্রেড নিলে একটা ট্রেড আমাদের প্রফিট হইতো। তো যাই হোক, আমরা এখানে কোনো ট্রেডমেন্ট আজকে নিব না। আজকে আমরা দেখব যে পরবর্তী এক সপ্তাহে মার্কেটে কোন কোন নিউজ রয়েছে, এবং কী রকম নিউজ রয়েছে, এবং কী রকম ইম্প্যাক্ট ফেলতে পারে। অলরাইট ভিউয়ার্স, ফরেক্স মার্কেটের নিউজ দেখার জন্য অল টাইম এই যে forex factory.com যে ওয়েবসাইটটি রয়েছে, এখানে কিন্তু ফরেক্সের নিউজ দেখতে হয়। তো এখানেই আমরা মূলত আগামী এক সপ্তাহের নিউজ দেখব যে কোন কোন নিউজগুলো রয়েছে। তো সানডে, অর্থাৎ আজকে হলো সানডে, আজকে কোনো নিউজ নেই কারণ মার্কেট অফ, এবং কালকে মার্কেট ওপেন হবে মানডে আগস্টের 24 তারিখে মোট 3টা নিউজ রয়েছে, যেহেতু এগুলা ইওলো নিউজ, অর্থাৎ মার্কেটে তেমন কোনো ইফেক্ট ফেলবে না,
তারপরে 25 তারিখে মার্কেটে মোটামুটি অনেকগুলা নিউজ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো নিউজ রয়েছে। তার মধ্যে দুইটি হালকা ইম্পর্টেন্ট, সেটি হলো এই যে 8 PM এর সিবি কনজিউমার কনফিডেন্স, এবং আরেকটি রয়েছে 12 AM এ ইউএসডি মার্কেটে এটা ইম্প্যাক্ট ফেলবে। এটা হলো ট্রেজারি সেক্স বেসেন্ট স্পিক্স। তো এই দুইটা নিউজের টাইমে ট্রেড না করাটাই বেস্ট হবে। তারপর যদি আমরা 26 তারিখে দেখি, তো 26 তারিখে অনেকগুলো নিউজ রয়েছে, এবং 26 তারিখে কিন্তু খুব বড় বড় নিউজ রয়েছে যেগুলো মার্কেটে হিউজ ইম্প্যাক্ট ফেলবে। যেমন এই যে রেড কালারের যে তিনটা নিউজ রয়েছে, 7:30 AM এ সিপিআই রয়েছে, মার্কেটে কিন্তু সিপিআই হিউজ একটা ইফেক্ট ফেলে। তো ট্রাই করবেন যারা ফরেক্স ট্রেডার বিশেষ করে তারা এই টাইমটাতে ট্রেড না করার জন্য। কারণ ফরেক্সে এই টাইমে মার্কেট খুবই আপ ডাউন করে, এবং 6:30 একটা যে নিউজ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিউজ। কোর পিসিই প্রাইস ইন্ডেক্স এবং প্রিলিম জিডিপি, তো এটা রয়েছে। এই নিউজগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের, তো এই নিউজ টাইমে কিন্তু ট্রেড করা থেকে বিরত থাকাটাই বেটার। তারপর যদি আমরা দেখি আগস্টের 27 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার, তো সেখানে তেমন কোনো মেজর নিউজ নেই। দুইটা হালকা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, একটা হলো আনএমপ্লয়মেন্ট ক্লেইমস, এবং আরেকটা হলো জ্যাকসন হল সিম্পোসিয়াম। তো যাই হোক, তারপরে 28 তারিখে যদি দেখি, 28 তারিখেও কিন্তু খুব ভালো নিউজ রয়েছে, অর্থাৎ মার্কেটে ইমপ্যাক্ট ফেলতে পারে। যেমন 6:30 PM কার্ড সিএডি কার্ড, বা কার্ড যে রয়েছে কার্ডানো, অর্থাৎ কানাডিয়ান ডলার, সেখানে জিডিপি প্রকাশ হবে। সেখানে কিন্তু একটা খুব মারাত্মক নিউজ আসে। তারপর 8 PM কিন্তু খুবই মারাত্মক নিউজ রয়েছে, যেমন ফেড চেয়ারম্যান ওয়ার্শ স্পিক্স, অর্থাৎ কথা বলবে সে সময়। তারপর প্রিলিম বেঞ্চমার্ক পেরোলস রিভিশন, এবং ডে 2-তে জ্যাকসন হোল সিম্পসিয়াম। তো এই 1, 2, 3, 4, 5, 6টা নিউজ, মোট 6টা নিউজ কিন্তু 28 তারিখে খুবই ইম্পর্টেন্ট। এই টাইমটাতে নিউজ অর্থাৎ ট্রেড না করাটাই বেটার। এবং তারপরে স্যাটারডে মার্কেট অফ, এবং সানডে মার্কেট অফ। তো এই ছিল মূলত ফরেক্সের নিউজ। আগামী এক সপ্তাহে কোন কোন মার্কেটে কি কি নিউজ আসবে সেই বিষয়ে ডিটেলস, এবং এছাড়াও আপনারা এই forex factory.com এ এসে এখানে যে প্রত্যেকটা নিউজ রয়েছে, আপনার প্রত্যেকটা নিউজ এখান থেকে আরো সুন্দরভাবে জেনে নিতে পারবেন। যেমন এই যে কোর প্রাইস ইন্ডেক্স সিপিআই, যেটাকে বলা হয়, এটার যদি আমরা একটু মার্কেট দেখি, তাহলে এটার ফোকাস ছিল 0.2%, এবং প্রিভিয়াসে ছিল 0.1%। এবং এটার যদি আমরা ডিটেলসটা একটু পড়ি, তাহলে এখানে বলা রয়েছে যে change in the price of goods and service purchased by consumers excluding food and energy, এবং ইউজুয়াল ইফেক্ট করবে যে অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, অর্থাৎ অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফরকাস্টের যে যদি অ্যাকচুয়াল বেশি হয় তাহলে ইজ গুড ফর, অর্থাৎ ওই কারেন্সির জন্য এটা গুড হবে, অর্থাৎ ভালো হবে। এবং ফ্রিকুয়েন্সি রয়েছে যে রিলিজড মান্থলি অ্যাবাউট 29 days আফটার দ্য মান্থ ইডস। এবং এখানে আমরা প্রিভিয়াস যে হিস্ট্রিগুলো রয়েছে, কোথায় কেমন ইম্প্যাক্ট ফেলেছে, সেই হিস্ট্রিগুলা এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো অলরেডি ভিউয়ার্স, বরাবরের মতোই আমি প্রত্যেকটি ভিডিও আমাদের চ্যানেলে 8 মিনিটের করে করে থাকি। তো অলরেডি এই ভিডিওটা আমাদের 8 মিনিট হয়ে গেছে, তো আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিব। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অলরেডি ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।